আমার দুই ছেলে মেয়ে বিগড়ে গেছে, আমার কোনো কথা শোনে না। আমি তো ঠিক করে নিয়েছি যে দুজনকে পাঁচগুনি নিয়ে যাব আর হস্টেলে দিয়ে দেবো। আরে পুরোটা তো দেখতে দে। এখন তোকে বাবা মার থেকে তোর হোস্টেল যাওয়াটাও দেখতে হবে। একবার যদি জামাটা পেয়ে যাই তাহলে বাবা জামাটা আর পরতেই পারবে না, আর সেটাও হবে না যেটা আমরা ভবিষ্যৎ দিনে দেখেছিলাম। না মেহের, আমি বাবার চাইনিজ শার্ট পেয়ে গেছি। এই দেখ, শোনো, পেয়েছো শার্ট? কোথায় পেয়েছি? পাইনি। বাবা, তোমরা বাবার শার্টটা দেখেছো? ওই চাইনিজ শার্ট। বলো। চলে চাঁদ পর্যন্ত, নাহলে শাম পর্যন্ত ওইটা। হ্যাঁ হ্যাঁ। কি হ্যাঁ না হ্যাঁ না করছো? মজা না করে এক্ষুনি গিয়ে বাবার শার্টটা খুঁজে বার করো। ঠিক আছে মাতাশ্রী। এই আমি মারলাম লাস্ট বলে 6। আরে রাম পাম পাম রাম পাম পাম রাম পাম 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 পাম। মানব আর মেহেরকে পেয়ে গেছি আর আমার কাজ হয়ে গেছে। মানব আর মেহেরের সাথে এদের কি কাজ সম্পূর্ণ হলো আমাকে জানতে হবে। এই মশারা কারা? আরে বুলেট, ফুসকি, আরে ওই দেখ রে, মানুষের মতো দেখতে একটা পাখি আমাদের পিছনে আসছে। তাহলে পেয়ে গেলাম ওদের ঠিকানা। তোমরা বাচ্চাদের কেন কামড়াচ্ছ? এর আগে আমি তোমাদের কোনো রকম ক্ষতি করি? তোমরা আমাকে পরিষ্কার বলে দাও, এই নিদ্রা জীবাণু কি? আরে লেডিস মশারা, এবার তোমরা একে নো এন্ট্রিতে এন্ট্রি করবার জন্য শাস্তি দিয়ে দাও। আরে লিপস্টিক, চল যা রে, তুই ওকে কামড়ে কামড়ে এর ভিতরেও ঘুমের রস ঢুকিয়ে দে। অল দ্য বেস্ট। লিপস্টিক, লিপস্টিক, লিপস্টিক। আরে সুরসুরি, তাড়াতাড়ি, আরে যা না। আরে কি হচ্ছে রে এটা? কি হচ্ছে? এ বুলেট, ফুসকি, অ্যাটাক! এসো এসো, তোমরাও এসো। দেখ, আমাকে এখন রাগাস না, তা না হলে না হলে কি? তা না হলে আমি ভালোবেসে বলবো ছেড়ে দাও এদের, প্লিজ। ঠিক আছে। পুরো মাথা ঘুরে গেল। দেখো, আমি কোনো ঝামেলা চাই না, ঠিক আছে? তাই জন্য ভালোবেসে জিজ্ঞেস করছি, তুমি আমাদের থেকে কি চাও আর তুমি কি আইটেম? আমি হলাম BBB, বাচ্চাদের বাঁচায় যে বালবীর। ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? রাগী জেদি, ঘুমোতে দেবে না একদম। হ্যাঁ? এটা হলো জাদুকুণ্ড। এতে শুধু শোনা যায় না, এতে দেখাও যায়। এইটুকুও জানো না তোমরা? হ্যাঁ, ভুলে গেছো সবকিছু? চলো বলে ফেলো তাড়াতাড়ি, এখন আমার সময় আরাম করার। তবা তবা, আমরা সেবকদের সাথে কথা বলি না, আমরা ভয়ঙ্কর পরীকে খুব একটা জরুরি কথা বলতে চাই। কথাটা গুরুত্বপূর্ণ কিনা সেটা ঠিক করবে রানীর হবু প্রধানমন্ত্রী তবা তবা। এমন কি করবে না ওই পরি ভয়ঙ্কর? মজা করা বন্ধ করো তবা তবা, এটা ভীষণই গুরুত্বপূর্ণ কথা। আমাদের ভয়ঙ্কর পরীর সাথে কথা বলতে হবে। ওনাকে এই কথাটা বলতে হবে, উনি মশার সাহায্যে যে ঘুমের অসুখ শিশুদের মধ্যে ছড়াচ্ছে না। এই ছড়াচ্ছি ওই রোগ আমি, মোটেই নয় পরি ভয়ঙ্কর। আরে ওই মশারা তো আমার গোলাম, আমার এই ইশারায় ওরা ছড়াচ্ছে ঘুম রোগের অসুখ বাচ্চাদের মধ্যে।
এবার আসবে বাল্যবীর নাক রগড়াতে রগড়াতে আমার কাছে, আর তারপর আমি বানাবো ওকে আমার গোলাম। আর তারপর হব প্রধানমন্ত্রী। তবা তবা। এরকম কোনোটাই হবে না তবা তবা, কারণ চঞ্চল পরী এই পরীলোকে সমস্ত পরীদের সাহায্য নিয়ে এই ঘুমের অসুখের ওষুধ তৈরি করছে। এবার মাথায় ঢুকলো? তৈরি করবে পরীরা ঘুম রোগের ওষুধ? ওরা নাকি খুঁজে পাবে ঘুম রোগের ওষুধ। কেন বললি তুই যে জামাটা দেখেছিস? তুইও তো হ্যাঁ বলেছিলি। হ্যাঁ, কিন্তু এবার কি করব? সত্যি কথা আমরা বলতে পারবো না, আর মিথ্যা কথাও বলতে পারি না। এইবার যদি বাবা মা জিজ্ঞাসা করে যে শার্ট পেয়েছিস কিনা, তাহলে আমরা কি বলবো? শার্ট পেয়েছো? পেয়ে গেছি মাতাশ্রী। পেয়েছো? আরে শোনো, শোনো, শার্ট পাওয়া গেছে। শোনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, শার্ট পাওয়া গেছে। কি শার্ট পাওয়া গেছে? কোথায়? কোথায় আছে? বানু, মেহের, এই শার্টটা কাগজের মধ্যে কি করে পৌঁছলো? ওই আমি তোমাদের দুজনকে কিছু জিজ্ঞাসা করছি, বাবার শার্ট কি করে কাগজের মধ্যে পৌঁছলো? আসলে মা, আরে স্মিতা, তুমি তো এমন করে ওদেরকে বকছো যেন শার্টটা ওরাই লুকিয়েছে। আরে বাবারা, শার্ট কি তোমরা লুকিয়েছিলে? দেখেছো কত ভয় পেয়েছে বেচারারা। আরে আমি হয়তো খবরের কাগজের সঙ্গে কোথাও রেখে দিয়েছিলাম, তাই কোনোভাবে চলে গেছে হয়তো। উল্টে আমারই উচিত ওদেরকে ধন্যবাদ বলা। ধন্যবাদ বাবুরা, মানে থ্যাংক ইউ সো মাচ। আজ এই আনন্দের মুহূর্তে এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের কাছে একটা দারুণ খবর শোনাতে চাই। শোনো, আমরা আজকে পঞ্চগানি ঘুরতে যাচ্ছি। চলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, চলো চলো চলো, চলো। আমাকেও অনেক কিছু গোছাতে হবে, ওদের ব্যাগও প্যাক করতে হবে। আমি বলেছিলাম না, এটা হবেই, এটা হতেই হবে। হ্যাঁ, এতে তো বালবিরও আমাদের সাহায্য করতে পারবে না। তোমরা দুজনে এখন এখানেই আছো, তাড়াতাড়ি হাত ধো, টেবিলে খাবার দিয়েছে, খেতে এসো। চল। দাঁড়াও, এবার আপনি থেমে যান। এবার আপনি আগে আমায় বলুন, আরে কি হয়েছে আপনার? হয়ে গেছে নাকি আপনার মাথা খারাপ? মেরে যাচ্ছেন আপনি আমায় থাপ্পড়ের ওপর থাপ্পড়। শুধু শুধু মারার আগে এটা তো অন্তত আমায় বলুন যে কি করেছি আমি। তোমার প্রধানমন্ত্রী হওয়ার খুব স্বপ্ন দেখার ইচ্ছে না, তাই জাগাচ্ছি তোমাকে। দাঁড়ান পরি ভয়ঙ্কর। হ্যাঁ? কিন্তু এই কথা আপনাকে কে বললো? আমরা। আমরা বলেছি। বেশ মজা করলে। মজা নয় তবা তবা, রাগী আর জেদি। ইয়ার কি করছিলাম, একটুখানি ইয়ার কি। আর ভেবে নিলেন এটা আপনি সত্যি? ও, আপনি তো জানেন আমি তো মাঝে মাঝে একটু মজা করি। তোমার এই মজাটা করার সাহস কি করে হয়? ব্যাস, অনেক হয়েছে। এবার আর কোনো মূর্খামি চাই না আমি। আমার যে কোনো উপায়ে নিজের শক্তি ফেরত চাই, তার জন্য যা করতে হয় আমি করব। আরে নিচ্ছেন তো আপনি মশাদের থেকে সাহায্য, আর এর থেকে আর বেশি কি করবেন? হ্যাঁ ভয়ঙ্কর পরী, এই মশাগুলোকে বোড়ে বানানোর বিচার আপনার মাথায় কি করে এলো? হ্যাঁ, পরিকল্পনা। ভয়ঙ্কর পরীকে এমজি মশার সেলাম। এখানে কেন এসেছো? সাহায্য চাইবার জন্যে। তার পরিবর্তে তোমাকে আমার একটা কাজ করতে হবে, ইয়শ, যা বলবেন তাই করব। আর তারপর আমি ওদেরকে নিদ্রা গাছের কাছে নিয়ে যাই। এগুলো নিদ্রা গাছ, আর এর নিচে যে পুকুরটা আছে তাতে নিদ্রা রস আছে। এই রস দিয়ে তোমাদের পৃথিবী লোকের বাচ্চাদের ওপর আক্রমণ করতে হবে আর ওদের ঘুম পাড়াতে হবে। এই নিদ্রা রস কোনো সাধারণ রস নয়। এটা যখনই নিজের হুলে ভরে মশা বাচ্চাদেরকে কামড়াবে, তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাবে।
5 আরে কি হয়েছে কি জানি কি হলো আরে ওঠ না ধীরেন বিমল ওঠ বিমল তোর পালা এলো আর তুই ঘুমিয়ে পড়লি ওঠ বিমল ওঠ আর এই অসুখের প্রতিকার শুধুমাত্র আমার কাছে আছে। আর আমার বিশ্বাস এই অসুখের প্রতিকারের জন্য বালবীর আমার কাছে নিশ্চয়ই আসবে। আপনি তো মহান ভয়ঙ্কর পরী। এই কাজ শুধুমাত্র আপনি আর আপনিই করতে পারেন, আর কেউ নয়। কিন্তু ভয়ঙ্কর পরী, আমি এটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে ওই ছোট ছোট মশাগুলো আপনাকে সাহায্য করছে কেন। আরে কথা দিয়েছেন এ মশাদের উনি নাকি ওদের আয়ু বাড়িয়ে দেবেন। তাহলে ভয়ঙ্কর পরি সত্যি কি আপনি ওদের জীবন বাড়িয়ে দেবেন? না, আরে দেন উনি এরকম অনেক কথা, তারপর উনি দেখান বুড়ো আঙুল। আরে তোমরা দুজনও যতই করো ওনার জন্য, তোমাদের দুজনকেও দেখাবে উনি একদিন না একদিন এই বুড়ো আঙুল। চলে যাও আমার চোখের সামনে থেকে। নিজে তো কোনো কাজ করো না, আর যে করতে চায় তাকেও আটকাও। যাও এখান থেকে। আরে আমরা তো সবকিছু হারিয়ে ফেলবো ওই হোস্টেলে গিয়ে, সেটা টিফিন হোক বা বাবা মায়ের ভালোবাসা। সেজন্যই বলছি হাত ধুয়ে আর কি হবে। বাবা আমাদের হোস্টেলে পাঠাবে না নাকি? কথাটা তুই একদম ঠিকই বলছিস। ছেড়ে দে, এইবারটা হোস্টেলে গিয়েই হাত ধোবো। কিন্তু এখনো কিছু হতে পারে, আমাদের আশা ছাড়া উচিত নয়। সত্যি কিছু হতে পারে? হ্যাঁ, হতেই পারে। ম্যাডাম মেহের, মনে করো এগুলো যাওয়ার সময় কিন্তু নিয়ে যেতে হবে। আমার ছেলে মেয়ে দুটোই বিগড়ে গেছে, আমার কোনো কথা শোনে না। আমি তো ঠিক করে নিয়েছি, দুজনকে পঞ্চগণে নিয়ে যাব আর হস্টেলে দিয়ে দেবো। আরে এটা তো সেম ফ্রুট বাস্কেট যেটা আমরা ভবিষ্যৎ বিনে দেখেছিলাম। আমি বলেছিলাম না এটা হবেই, এটা নিশ্চয়ই হবে। এইবার তো আমাদের হোস্টেলে যেতেই হবে। হ্যাঁ, সবকিছু সেরকমই হচ্ছে যেরকম আমরা ভবিষ্যৎ বিনে দেখেছিলাম। এইবার আমি একটু দেখি যে কতদূর পৌঁছালো ওই বালবীর। এই যে করছে এই পরিভয়ঙ্কর এত তামাশা, একটু দেখে তো নেওয়া যাক যে করছেটা কি ওই পৃথিবী লোকে মশারা, আর কি বা হচ্ছে বালবীরের ওপর তার প্রভাব। হে জাদুকুণ্ড, খুলে যা আমার ভাগ্য, দেখিয়ে দে আমায় করছেটা কি ওই বালবীর। আরে হচ্ছেটা কি? ভেবেছিল পরিভয়ঙ্কর যে বালবীর আসবে ওর কাছে নাক রোগড়ে ঘুম রোগের ওষুধ নিতে, উল্টে তো পৌঁছে গেছে এমজি মশার কাছে। এটা তো ভয়ানক ব্যাপার। জানতে পেরে গেছে বালবীর ওই মুন্না মশার ব্যাপার। এবার তো বালবীর করে দেবে ওকে খুব তাড়াতাড়ি সাবার। বালবীর থাকতে বাচ্চাদের ওপর বিপদ কখনো আসবে না। কিন্তু এইবার এটা হবে না। এবার বাচ্চাদের বিরুদ্ধে এমজি যুদ্ধ ঘোষণা করেছে। সেটাই তো আমি জানতে চাইছি যে তুমি এমনটা বাচ্চাদের সাথে কেন করছো। এমজি কে কেউ প্রশ্ন করে না। আচ্ছা, তাহলে কথা আদায় করার জন্য তোমার ওপরে বিদ্যুতের প্রহার করতে হবে, ঠিক আছে? ভালোবেসে হাত জোর করে জিজ্ঞেস করছো তাই বলেই দিচ্ছি যে ঘুমের জীবাণু মানুষদেরকে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে দেওয়ার রোগ, আর মশাদের জন্য জীবন লম্বা করবার টনিক। যত বেশি বাচ্চা এই ঘুমের রসে ঘুমিয়ে পড়বে ততই বেশি আমাদের জীবনের আয়ু বাড়বে। আহা, আরে করছেটা কি এমজি মশা? করে দিচ্ছে তো পরিভয়ঙ্করের সমস্ত খেলা খারাপ, বলে দিচ্ছে ও সব কথা বালবীরকে। হ্যাঁ, যদি জানতে পারে বালবীর ওই ঘুম রোগের ব্যাপারে, তাহলে ও কখনোই আসবে না এই ভয়ানক লোকে। খুঁজে নেবে ও কোনো না কোনো ওষুধ নিজেই। এখন আমাকেই করতে হবে কিছু একটা।
যত যাই হোক আমি তো ওর প্রধানমন্ত্রী। শ্রী শ্রী তবা তবা। এটা তোমাকে কে বলেছে এমজি যে বাচ্চাদের মধ্যে নিদ্রা জীবাণু ছড়িয়ে দিলে তোমার আয়ু আরো বেড়ে যাবে? এমনটা কিচ্ছু হবে না। মশাদের আয়ু মাত্র 15 দিনই ধার্য করা হয়েছে, আর মশাদেরকে সেই 15 দিনের জীবন কখনো কাউকে বিরক্ত না করেই কাটানো উচিত। জীবন বড় হওয়া উচিত, লম্বা নয়। হ্যাঁ সেটাই। আর তাই তো আমি প্রতিবার এই কথাই বলি যে জীবন লম্বা হবে, তারপর না বড় হবে। দেখো এমজি, তুমি যেটা করছো সেটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। আরে তুই এত মাথা খাচ্ছিস কেন রে? এই দেখ, এই লিপস্টিক এখনো পর্যন্ত 40টা বাচ্চার মধ্যে ঘুমের রস ছড়িয়ে 40 দিন নিজের জীবনের আয়ু বাড়িয়েছে। আরে 24টা বাচ্চাকে ঘুম পাড়িয়েছে। এ সুরসুরি, এ তাড়াতাড়ি, আরে 15 দিন জীবনের আয়ু বাড়িয়েছে। আর আমি নিজে ওই বাচ্চা পাটি, আরে কি নাম রে ওদের, মানব আর মেহেরের হাতে আর নখে ঘুমের রস মাখিয়ে দিয়েছি। হাত আর নখের মধ্যে কেন? আরে আসলে ব্যাপারটা কি যে কামড়ানোর ডিপার্টমেন্টটা এখানে শুধু লেডিস মশারাই সামলায়। আর আমি জানি যে ওই বাচ্চারাও হাত ধোয় না খাওয়ার আগে। তারপর যেই ওরা খাবার খাবে, ওই জীবাণু ওদের হাত থেকে মুখের ভেতরে চলে যাবে আর ওরা ঘুমিয়ে পড়বে। তারপর আমার জীবনের ডবল সেঞ্চুরি পাক্কা। এর মানে ওরা দুজন বিপদে আছে। প্রথমে দেখে নি ওরা খাবার খাওয়ার আগে হাত ভালো করে ধুয়েছে কিনা। মানব মেহের, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, এরপরে যাওয়ার জন্য তৈরিও হতে হবে। কাম অন ফাস্ট। ওদের দুজনকে তো আমি বাঁচিয়েই নেব, তাই এখন আমি যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমি থাকতে তুমি কোনো বাচ্চাদের শরীরের মধ্যে নিদ্রা জীবাণু কখনোই ছড়াতে পারবে না। জানতে পেরে গেছে এখন বালবির সবকিছু। এখন হবে কি? আমাকেই এখন আটকাতে হবে ওই বালবীরকে। মানব মেহেরের কাছে যাওয়ার আগে করতে হবে আমাকেই কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঢ্যান ঢ্যান ট্যান। ঢ্যান ট্যা ট্যা ঢ্যা 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 ঢ্যা। মানব মেহের আমায় কেমন দেখতে লাগছে? বাবা সেই জামাটাই পরেছে। টেবিলে কলাওয়ালা বাস্কেট। এটা তো সবকিছু সেরকমই হচ্ছে যেরকম আমরা ভবিষ্যৎ বিনে দেখেছিলাম। এইবার তো আমাদের হোস্টেলে যেতেই হবে। হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমাদের কি মনে হয়? ভয়। হ্যাঁ, ওই যেতে দাও যেতে দাও। আরে জানো তো, একটু আগে আমি নিজেকে আয়নাতে দেখে না, তো নিজেকে দেখে বলে ভয় পেয়ে গেছি আমি। কিন্তু জানো, কখনো কখনো বদলানো ঠিক, কখনো কখনো মানুষের নিজেকে বদলানো দরকার। তখন ভাবলাম আমি পড়েই নি। আচ্ছা, তাহলে পঞ্চগণে যাওয়ার চিন্তাটাও বদলাতে পারো। না না, পঞ্চগণি যাওয়ার চিন্তা কখনো বদলাবে না। এই প্রোগ্রাম আমি বিশেষ করে তোমাদের জন্য বানিয়েছি। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, নাহলে এক্ষুনি মা আসবে, নিয়ে তোমাদের সঙ্গে আমাকেও বকবে। চলো চলো চলো। এটা হবেই, এটা হতেই হবে। আরে এই প্রথমবার আমাকে কেউ ঠেলে ফেলে দেয়নি এই পৃথিবী লোকের মাটিতে। লাগছে আমার খুব ভালো। হ্যাঁ, খেয়ে নি আমি এখন রূপ বদলের গুলি, আর নিয়ে নি রূপ কোনো বাচ্চার। তবে আটকাতে পারবো বালবীরকে। হ্যাঁ,
বালবীর বাঁচাও, বাঁচাও বালবীর, বালবীর। মনে হচ্ছে কোনো বাচ্চা বিপদে পড়েছে। বাঁচাও বালবীর, বালবীর বাঁচাও, বাঁচাও বালবীর, বাঁচাও, বাঁচাও বালবীর, বালবীর বাঁচাও। কে তুমি? তরুণ। তরুণ, তুমি একলা কেন দৌড়চ্ছিলে? তোমার মা বাবা কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছে? মেলাতে। আমার পেছনে গুন্ডারা তাড়া করেছে। গুন্ডা? কোথায় গুন্ডা? ওরা ওরা ওই দিক দিয়ে আসছে। মানব আর মেহেরও বিপদের মুখে আছে। ওদেরকেও আমাকে খাবার থেকে বাঁচাতেই হবে। বালবীর, বালবীর আমাকে বাঁচাও বালবীর, ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচাও। মানব আর মেহের মশাদের কারণে বিপদের সম্মুখীন হতে পারে, কিন্তু আমাকে এই বাচ্চাটাকেও গুন্ডার হাত থেকে বাঁচাতেই হবে। এখন কি করি? কি করি আমি? বালবীর, বালবীর আমাকে বাঁচাও বালবীর, ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচাও। মানব আর মেহের মশাদের কারণে বিপদের সম্মুখীন হতে পারে, কিন্তু আমাকে এই বাচ্চাটাকেও গুন্ডার হাত থেকে বাঁচাতেই হবে। এখন কি করি? কি করি আমি? হ্যাঁ, আমি দেখি ওরা দুজন এখন বাড়িতে কি করছে। হে চঞ্চল পরি, দেখাও আমাকে মানব আর মেহের নিদ্রা জীবাণু যেন না যায় ওদের শরীরে। আরে ওরা দুজন তো এক্ষুনি খাবার খেতে যাচ্ছে। আমাকে ওদেরকে যে করে হোক আটকাতেই হবে। আমাকে যা করতে হবে এখান থেকেই করতে হবে। পেয়ে গেছি উপায়। দাদু, আমায় ক্ষমা করো, আমাকে এটা করতেই হবে। হে চঞ্চল পরি, মশাদের দুষ্টু বুদ্ধি তুমি ভেস্তে দাও, দাদুকে এখন তুমি আটকে দাও। আরে আমাকে সোজা করো। দাদু আটকে গেছে, চল চল চল। চলো, এখন কিছুক্ষণের জন্য ওরা দুজনে সুরক্ষিত। দেখি এবার একে সাহায্য করি। আরে ওই বাচ্চাটা কোথায় গেল? করতে পারেনি ভয়ঙ্কর পরি কখনো যে কাজ, সেই কাজ করে দেখালাম আমি আজ। আটকে দিলাম আমি বালবীরকে মানব আর মেহেরকে সাহায্য করা থেকে। এবার একটু দেখি তো করছেটা কি এখন এই বালবীর। কিছুক্ষণের জন্য ওরা দুজনেই এখন সুরক্ষিত, কিন্তু সেখানে আমাকে তাড়াতাড়ি পৌঁছে হাত না ধুয়ে ওদের খাবার খাওয়ার থেকে আটকাতেই হবে, যাতে নিদ্রা জীবাণু কোনোভাবেই ওদের শরীরে না প্রবেশ করে। বাঁচিয়ে নিল তো বালবীর মানব আর মেহেরকে কিছুক্ষণের জন্য। এখন যাচ্ছে মানব আর মেহেরকে বাঁচতে আবার। আটকাতে হবে ওকে। করব কি করব কি? হ্যাঁ, আবার খাই আমি রূপ বদলের গুলি আর হয়ে যাই ভয়ানক গুন্ডা, বাচ্চাদের শত্রু। তবেই আটকাবে বালবীর। হ্যাঁ, এক্ষুনি দেখছি এই বালবীরকে। এই শোন, তুই এখানে কোনো ভালো মিষ্টি সুন্দর বাচ্চাকে দেখেছিস? কে তুমি? আমি চামুন্ডা। আমি হলাম এই শহরের সব থেকে বড় গুন্ডা। আমাকে দেখে হয়ে যায় বড় বড় লোক ঠান্ডা। আমি হলাম এক চোখে অন্ধ, কিন্তু করি ছোট ছোট বাচ্চাদের চুরি করার ধান্দা।
সোজা করো। আরে কিন্তু এক্ষুনি এক্ষুনি সোজা করছি। আরে আমি আটকে গেছি। হ্যাঁ হ্যাঁ আটকে গেছে। কি আটকে গেছে? সোজা কর সোজা কর। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আমি করছি। আরে বাপরে, তাড়াতাড়ি। কি হলো? বাবা তুমিও চেষ্টা করো না। মানব, এটাই ঠিক সময় দাদুকে ঠিক করার। এতে সময়ের কি আছে? দাদু যখনই আটকাবে আমাদের তো ওকে ছাড়াতেই হবে না। আরে মানব, আমি বলতে চাইছি দাদুকে খুশি করি। কেন? উনি কি আমাদের উপর দুঃখী? দুঃখ পাইনি মানব। দাদু সবসময় বলে না, আমরা ছোট বাচ্চা, আমরা ওনাকে সোজা করতে পারবো না। দেখ, আজ আমরা প্রুফ করে দেব যে আমরা ছোট। বাচ্চা নয়, ওনাকে এটা বোঝানোর যে আমরা ওনার কত কাজে লাগি। তাতে কি হবে? আরে তাতে এটা হবে, যদি আমরা দাদুকে হেল্প করি তাহলে দাদু আমাদের হেল্প করবে হোস্টেল না যাওয়ার ব্যাপারে। বুঝলি? না, আমরা আমরা করব দাদুকে সোজা। চল মানব। মেহের বাবা, বাবা কি করছিস কি? মেহের, আমি এসে খেতে টানছি। এই দাঁড়াও দাঁড়াও, আমি দাদুকে আগে উঠিয়ে দিই। এই ওঠো তোল, ওঠো, তোল, তোল। ওঠো, ওঠো বাবা। না পিতাশ্রী, না ঠিক আছে থাক। আমরা। এই, বাবা ওঠো 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 বাবা ওঠো। মেহের, ওঠো, ওঠো। আগের বারে আইডিয়াটা ইউজ করি। হ্যাঁ ওটা করি। চল কি? চল চল চল। আচ্ছা, তাহলে তুমি যে ওই বাচ্চাটাকে বিরক্ত করছিলে? হ্যাঁ আমি সেই, কিন্তু তুই কে? আমি বালবীর। আর আমি থাকতে তুমি কোনো বাচ্চাদেরকে বিরক্ত করতে পারবে না। বালবীর? তুই বালবীর? আমি তোর কাছে ক্ষমা চাইছি, হাত জোর করছি তোর সামনে। না, আমি ওই বাচ্চার কোনো ক্ষতি করব না। এটাই ভেবেছিলিস না তুই, যে আমি এটাই করব? কিন্তু আমি কাউকে ভয় পাই না। যেটা আমার মন বলে আমি সেটাই করি। লড়তে আসিস না আমার সাথে, না হলে আমি তোকে বানিয়ে দেবো ওই, যা হোক বানিয়ে দেবো তোকে। কে? তুমি আমাকে কি করবে সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, যদি তুমি কোনো বাচ্চাদেরকে বিরক্ত করো তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব যেটা সারা জীবনেও ভুলতে পারবে না। আরে খেয়েছি আমি পুরো বডিতে ডান্ডা, কিন্তু বদলাইনি চামুন্ডা। সেই জন্যই আমি হলাম সব থেকে বড় গুন্ডা। তুমি গুন্ডা হলে আমিও বালবীর, যে থাকতে বাচ্চাদেরকে কখনো কে বিরক্ত করতে পারবে না। আচ্ছা, বাহ, ক্ষমতা আছে তোর। কোনো ব্যাপার নয়, আটকা আমাকে, আমি ওই বাচ্চাটাকে অবশ্যই তুলবো। আর তুই তুই আমাকে ছুঁতেও পারবি না। কি বললে? আমি তোমাকে ছুঁতেও পারবো না? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে ছুঁতে পারবো না, তুমি আমাকে ছুঁয়ে দেখাও। তাহলে এই নে।
কি বাচ্চাদেরকে আর ছোবে, বিরক্ত করবে ওদের? না, কখনো না। আমায় ক্ষমা করে দাও, আমি ওদের দিকে তাকাবো না। এইবার ক্ষমা করে দিচ্ছি। যদি এর পরেও বাচ্চাদেরকে বিরক্ত করো তাহলে না না, কখনো না, কখনো না, আর কখনো করবো না, করবো না আমি। এখন মানব আর মেহের কাছে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতেই হবে। আমাদের দাদুর ওপরে বসতে হবে। কিরকম পরামর্শ দিচ্ছিস? তোমাকে নয় বাবা, আমাকে বসতে হবে, আমাকে। বাবা, এরকম ঘোরা ঘোরা খেলার সময় নয়। বাবা, বাচ্চার যখন ইচ্ছে হয়েছে করতে দে না। ঠিক আছে, বস। আমাকে দাদুর উপরে বসাও, ট্রাই করো। হ্যাঁ, আস্তে করে বসাবে, আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ 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 হয়ে গেছে। দাদু ঠিক হয়ে গেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। চলো, 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 কোথায় যে চলো, গেল চলো। দেখো, এখনো পর্যন্ত ফিরলো না। বাবা গো! দাদু না না। আরে আমি আটকে যাইনি। হ্যাঁ 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 হ্যাঁ, চলো বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নাও। আরে শোনো আমার কথা, আরে শোনো। আরে যখন আমি আটকে যাই তখনই আমি ইম্পর্টেন্স পাই। দাঁড়াও। আরে বালবি, হ্যাঁ, আমি। তোমরা দুজন আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাদের দুজনকে কি আমি প্রথমবার বাজাতে আসলাম নাকি? দেখলি মেহের, এবার তো বালবীরকে বাঁচানোর জন্য ডাকতেই হলো না। বালবীর এমনি জেনে গেছে যে আমরা বিপদে আছি। আরে বালবীর, তুমি এখানে? আরে মা, এই চালুনিতে কয়েন? সেটা পরে বলবো, আগে বালবীর তুমি বলো, বাচ্চারা না ডাকতেও তুমি হঠাৎ কি করে চলে এলে? আমি এদের দিকে যে বিপদ আসতে চলেছে তার থেকে বাঁচাতে এসেছি। ওদের বিপদ আসবে? কিরকম বিপদ? এই খাবার। আমি কি খুব খারাপ খাবার বানাই? না না স্মিতা, তুমি এত খারাপ খাবারও বানাও না। এই মানে তুমি ভালো খাবার বানাও, সত্যিই ভালো খাবার বানাও। তুমি বালবীর, তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি ওদের দুজনকে এই খাবার খাওয়ার থেকে আটকাতে এসেছি। দেখলে? আরে কোথায় খেয়েছে? বালবীর তো আটকেছে। তুমিও না? মা বাবা, আগে বালবীরের কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এখানে অনেক বাচ্চারা গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। কিন্তু আমি ওদের খাবার বানিয়ে খাওয়াইনি। সত্যি বিপদ আপনার খাবার নয়। আমি মানব আর মেহেরকে খাবার খাওয়ার থেকে এই জন্য আটকাতে চাই কারণ মশারা নিদ্রা জীবাণু ছড়িয়ে দিচ্ছে বাচ্চাদের শরীরের ভেতরে, আর বাচ্চারা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে। আর ওই মশারাই নিদ্রা জীবাণু মানব মেহেরের হাতে আর নখের উপরেও দিয়ে দিয়েছে। কি? কি? হ্যাঁ, আর তোমরা দুজনে এই খাবার খাওয়ার আগে নিজেদের হাত ভালো করে ধুয়ে নাওনি। তাই যখনই তোমরা খাবার খেতে তখন নিদ্রা জীবাণু তোমাদের পেটের মধ্যে চলে যেত আর তোমরা গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে। আমি তোমাদের কতবার বলেছি না যে হাত ধুয়ে খাবার খাবে? কেন হাত ধোনি? আমি তো এই জন্যই বলি কি সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খেতে হয়। জানো এই খারাপ অভ্যেসের জন্য কত লোকের শরীর খারাপ হয়। সরি পিতাশ্রী, মানে সরি বাবা, সরি মা, থ্যাংক ইউ বালবীর। আমরা এরপর থেকে কখনো হাত না ধুয়ে খাবার খাবো না। আজ পুরো দেশের শিশুরা এক নতুন ধরনের ঘুমের অসুখের শিকার হচ্ছে।
আর আজ আমরা এই ব্যাপারে কথা বলবো আমাদের স্টুডিওতে আমন্ত্রিত শিশু চিকিৎসক ডক্টর ইন্দ্রর সাথে। হ্যালো ডক্টর। হ্যালো। ডক্টর, আপনি আমাদের বলুন যে কি করে শিশুরা এমন গভীরভাবে ঘুমিয়ে পড়ছে। দেখুন, এটা হলো একটা নতুন টাইপ অফ ডিজিজ। এটা হলো একটা নতুন ধরনের অসুখ। কোথা থেকে এসছে আর কিভাবে দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ছে সেটা জানার জন্য আমরা রিসার্চ করছি। কিন্তু ডক্টর, এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে যতক্ষণ না এই রোগের সঠিক চিকিৎসা হবে ততক্ষণই কি বাচ্চারা এইভাবে গভীর ঘুমে ঘুমিয়ে থাকবে? যতক্ষণ না আমরা এই অসুখের জার্মসের ব্যাপারে কিছু জানতে পারছি, উই ক্যানট ডু এনিথিং। আমরা যদি এটা জানতে পারি যে অসুখটা কিভাবে ছড়িয়ে পড়ছে, তাহলে নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি কিছু করতে পারবো। আমাদের শুধুমাত্র একটাই ইনফরমেশন চাই। কিন্তু কবে আর কিভাবে পাবো এর সঠিক তথ্য তা কারো জানা নেই। বালবীর, এবার কি হবে? তুমি আমাদের তো বাঁচালে, কিন্তু বাকি বাচ্চাদের কিভাবে বাঁচাবে? তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি কিছু একটা করবই। হ্যাঁ, কিন্তু কি করে? হে আর পার পরি, বলতে এই সমস্যার সমাধান পৌঁছে যায় আমি যেন ওই স্থান। এই ব্যাপারে আমরা যেমন যেমন তথ্য পাবো আপনাদের দিতে থাকবো, কারণ আমাদের সাথে উপস্থিত আছেন এই স্টুডিওতে মিস্টার বালবীর। টিভি? বালবীর, তুমি? আনন্দে থাকুন। আমি আপনাদের এই রোগের ব্যাপারে কিছু জানাতে এসেছি, যার কারণে বাচ্চারা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে। ব্রেকিং নিউজ, বালবীর এখন আমাদের সাথে এই টিভি স্টুডিওতে উপস্থিত রয়েছে, যে আমাদের সাথে কথা বলতে চাইছে। আর বালবীর আমাদের এই অসুখের ব্যাপারে তথ্য দিতে চাইছে, যে তথ্য সারা পৃথিবীতে কোনো ডক্টরের কাছে নেই। বালবীর, তুমি বলো, তুমি কি বলতে চাইছো? এই অসুখ মশাদের কারণেই ছড়াচ্ছে। মশারা বাচ্চাদেরকে কামড়ায় অথবা ওদের হাতে বা নখে নিদ্রা জীবাণু ভালো করে ছড়িয়ে দেয়। বালবীর, এই রোগের কোনো চিকিৎসা আছে? না, এখনো অবধি না। কিন্তু হ্যাঁ, আমরা এই রোগ ছড়িয়ে যাওয়াটাকে আটকাতেই পারি। আপনাদের চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ময়লা জমতে দেবেন না, মশাদের নিজের কাছে আসতে দেবেন না, জল এক জায়গায় জমা হতে দেবেন না, কারণ জমে থাকা জলের মধ্যেই মশারা নিশ্চিন্ত থাকে আর চারিদিকে অসুখ ছড়িয়ে দেয়। বাচ্চারা যেন নিজেদের হাত ভালো করে ধোয়, খাবার খাবার আগেও এবং খাবার খাবার পরেও। বাড়িতে আসার পরে নিজেদের হাত পা ভালো করে পরিষ্কার করুন। যদি আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে মশারা আমাদের কাছে আসতে ভয় পাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ওই শক্তি যার দ্বারা আমরা মশা এবং সমস্ত রোগের সাথে লড়তে পারি। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাইবো, বিশেষ করে বাচ্চাদেরকেও বলছি, স্বচ্ছ থাকুন, সুস্থ থাকুন। আর এর সাথে আমি মশাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। আর আমি প্রত্যেকটা বাচ্চাকে এই অভিযানে যুক্ত হওয়ার জন্য বলছি। আমি আশা করি সকল বাচ্চা এই অভিযানে যুক্ত হবে।